করণী মানে কি বলেছিলাম? ওই তো বল। রুটটাকে করণী মানে এই চিহ্নটা যেখানেই দেখবি সেটাই কি করণী, মানে এই চিহ্নটাকে যখন সরানো যাচ্ছে না সেটাই করণী। এখানে মাথায় 2 থাক বা কিছু না থাক একই ব্যাপার, তারপরে 3 থাক 4 থাক যা কিছু থাক সেটা কত ঘাতের করণী, যা লেখা থাকবে তত ঘাতের করণী। কিছু লেখা নেই মানে কত আছে? 2 লেখা আছে, তাই না? তার মানে এটা হচ্ছে দ্বিঘাত করণী, বা আমরা যদি শুধু এটা বলি তাহলে এটা হচ্ছে দ্বিঘাত করণী, যখন এই চিহ্নটাকে আমি সরাতে পারছি না। ঠিক আছে, এটা একটা কি অমূলদ সংখ্যা, তাই না? দ্বিঘাত করণী কি একটা অমূলদ সংখ্যা। এবার দেখ, এটার সঙ্গে যদি আমি একটা মূলদ সংখ্যা y যোগ করে দেই তাহলে এটা কি ধরনের করণী হয়ে গেল? দ্বিঘাত করণীটা এটা হচ্ছে মিশ্র হয়ে গেল, তাই না? মিশ্র। আর এটা যদি শুধু থাকতো তখন কি হয়ে যেত? এটা পিওর করণী আর কি, বিশুদ্ধ করণী। আর এটা হচ্ছে তোর মিশ্র করণী। তো যাই হোক, এবার আমরা দেখব কি, মনে রাখবি যে করণী সবসময় আমরা করণী যদি রাখতেও হয় আমরা ওপরে রাখবো, লবে রাখবো, হরের কোনো করণী রাখবো না। ঠিক আছে, ধর তোর এখানে একটা জিনিস বললো 1/√5, তো আমরা এটাকে এইভাবে রাখি না, আমরা কি করি সবসময় এই √5টাকে আমার নিচে √5 আমি রাখবো না, কি করব? √5টাকে সরাতে হবে। তাহলে কিভাবে √5টা সরবে? √5টা কিভাবে সরবে বল? √5 এর সঙ্গে যদি আমি একটা √5 গুণ করে দেই কত হবে? দুটা √5 মিলে 10, দুটা √5 গুণ করে কত হয়? 10√5 আরে ভগবান, গুণ বলছি, যোগ বলিনি, গুণ। ও 25 কয়টা? হ্যাঁ 25, মানে কটা বের হবে? একটা। তাহলে দুটা √5 গুণ করে 5 হয়। তাহলে কি করলাম আমি? এটার সঙ্গে আমি লিখতে পারি, এটার সঙ্গে কিছু নেই মানে 1 গুণ আছে, আমি লিখতে পারি, তাই না? একটাকে আমি লিখতে পারি √5/√5, তাই না? কারণ √5/√5 কেটে গিয়ে 1 হয়ে যাবে, তাই তো? মানে আমি কোনো জিনিসের সঙ্গে ওপর নিচে সেম জিনিস কি করতে পারি? গুণ করতে পারি, তাই তো? তাহলে আমার নিচে কি হয়ে যাচ্ছে? √5 মিলে একটা মূলদ সংখ্যা হয়ে গেল 5, আর উপরে হয়ে গেল √5। তাহলে আমরা এরকম করেই লিখবো সবসময়, এরকম করে কখনো লিখবো না, আমরা কি লিখবো? এরকম করেই লিখবো। এবার এটাকে, এই যে এটাকে কি বলে? হরের যে করণীটা ছিল সেটা কি করলাম? আমি সরিয়ে দিলাম। হরের করণী নিঃসরণ না নিরসন কিছু একটা বলে, কি বলে? করণী নিরসন, ঠিক আছে, মানে সরানো আর কি, সোজা কথা। বোঝা গেল? এবার দেখ, তোর আছে এখানে, তোরা জানিস a + b * a - b এদের গুণফল কি হয়? সূত্র a স্কয়ার a² - b²। এটা তোরা জানিস, তাই তো? এটা আমি লিখে রাখলাম পাশে, কাজে লাগবে। ঠিক আছে, এবার তোর একটা সংখ্যা আছে, ধর তোর x +√y, মানে x এর বদলে ধরতে পারিস তুই 5, y এর বদলে 3, ঠিক আছে, যা খুশি তাই ধরতে পারিস। আমি xy দিয়ে লিখলাম জেনারেলি, বোঝা গেল? এবার তুই কি করবি? আগেরটা কি ছিল? হরের করণী নিরসন, তাই না? এবার এটা হচ্ছে এই জিনিসটার থেকে আমি করণী সরাবো, ঠিক আছে, করণী নিরসন করব। তাহলে কি করতে হবে? এটাকে এমন কিছু দিয়ে আমাদের মানে কিছু একটা করতে হবে যাতে এই জিনিসটা আমাদের না থাকে, এই রুট চিহ্নটা আমি যাতে না দেখতে পাই। তাহলে রুট চিহ্নটা কখন দেখতে পাবো না? যখন আমার স্কোয়ার করব, তাই না? তো একটা যদি এই জিনিসটা হয়, আরেকটা জিনিস কি হতে পারে? x - y দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে? দেখ, বল সূত্র কি? x স্কয়ার মাইনাস y রুট স্কয়ার √y এর স্কয়ার, মানে y, তাই না? হয়ে গেল, এখানে এটা মূলদ সংখ্যা হয়ে গেল, তাই তো? আগেরটাই কিন্তু ওই যে হরের যে করণী নিরসন করছিলাম তখন কিন্তু আমি উপর নিচে সেম জিনিস দিয়ে গুণ করছিলাম, ওটা আলাদা জিনিস ছিল। ওটা আমাদের কনভেনশন ছিল যে আমরা এরকম করে লিখি না, আমরা এটাকে উপর নিচে √5 দিয়ে গুণ করে √5/5 এরকম করে লিখি, এটা সমান। কিন্তু এখানে কিন্তু এটা দিয়ে জাস্ট গুণ করলাম, এটা দিয়ে ভাগ করিনি, কিন্তু এটা দুটো আবার মানে এটা আর এটা কিন্তু সমান না, এটা আর এটা সমান না। আমি কি করলাম? এই জিনিসটার থেকে এমন একটা জিনিস বানালাম গুণ করে
যার হচ্ছে কি যার মধ্যে কোনো অমূলদ সংখ্যা নেই, মূলদ হয়ে গেল, তাই না? করণী নেই, মূলদ, ওই জন্য মূলদ হয়ে গেল। তো যাই হোক, এটাকে আমি কি বলবো? এটাকে বলবো যে করণী নিরসক। করণী নিরসক। হ্যাঁ, মানে যে করণী নিরসন করবে তাকে আমরা কি বলবো? করণী নিরসক। বোঝা গেল? আচ্ছা, এবার দেখ এখানে যদি এটা তো একটা হলো কেস, তাই না? এবার এটার বদলে তোর আমি যদি এটা নিতাম, মানে এর করণী নিরসন করতে হবে আমার, আমি কি করলাম যে কোনো একটা চিহ্নই যদি আমি চেঞ্জ করে দিই তাহলেই সেটা হয়ে যাবে করণী নিরসক উৎপাদক। বুঝলি কেন? কারণ আমি ওয়াইটাকে সেম রাখলাম, রুট ওয়াইটাকে এরকম সেমই রাখলাম, ঠিক আছে, আর এক্স এর সামনে চিহ্নটা চেঞ্জ করলাম, তাহলে কি হচ্ছে? এটাকে আমি এইভাবেও লিখতে পারি, এটা মানেই তো এটা যে রুট ওয়াইটা আগে লিখলাম প্লাস এক্স লিখলাম, আর এখানেও কি করলাম? রুট ওয়াইটা আগে লিখলাম পরে মাইনাস এক্স লিখলাম, তাহলে আবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাবে। কি হবে বল? ওই তো ওয়াই ওয়াই মানে রুট ওয়াই এর স্কোয়ার, তাই তো, মাইনাস এক্স স্কোয়ার। এখন আবার এটা মূলদ হয়ে গেল, এটাও মূলদ। তাহলে কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা বা এই জিনিসটা, এটা দুটাই কি হয়ে যাচ্ছে? এর করণী নিরসক উৎপাদক হয়ে যাচ্ছে, করণী নিরসক উৎপাদক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা করণী নিরসক উৎপাদক কিভাবে পাচ্ছি? যদি এরকম একটা সংখ্যা তোকে দিয়ে দেয়, ধর 5 প্লাস রুট 3, তুই কি বলবি এর করণী নিরসক উৎপাদক কি কি হবে? 5 যে কোনো একটা চিহ্ন চেঞ্জ, তাই না? তাহলে 5 প্লাসটাকে মাইনাস করে দিলি, মাইনাস রুট 3, আরেকটা কি হবে? -5 আরেকটা হচ্ছে একবার এটার চিহ্ন চেঞ্জ করে লিখবি, আরেকবার এটার চিহ্ন চেঞ্জ করে লিখবি, -5 প্লাস রুট 3 প্লাস রুট 3, তাই তো? কারণ এটা দুটা গুণ করলেই কি হয়ে যাবে? দুইবারই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাবে, আর করণীটা সরে যাবে, তাই না? ওই জন্য এটা দুজনে কি হয়ে গেল? করণী নিরসক উৎপাদক। এর করণী নিরসক উৎপাদক এরা দুটা। বোঝা গেল? এবার দেখ, তাহলে কি লিখলাম, কি বললাম আমি? যে করণী নিরসক উৎপাদক পেতে হলে কি করতে হয় বল? এটা কি লিখলাম? মিশ্র করণীর, মিশ্র দ্বিঘাত করণী বা মিশ্র করণীর শর্তাবলী লিখলাম। চিহ্ন যে কোনো একটির চিহ্ন পরিবর্তন করতে হবে, একটির চিহ্ন পরিবর্তন হয় না, তো না এরকম করে লিখি, চিহ্ন পরিবর্তন করতে হয়। বোঝা গেল, তাই না? এবার দেখ, এটা হচ্ছে করণী নিরসক উৎপাদক গেল, তাই না? কি করণী নিরসক উৎপাদক। এবার একটা জিনিস দেখ, এটা কি হচ্ছে? গুণ করলে করণী নিরসক উৎপাদন কি? যাকে দিয়ে আমরা গুণ বা ভাগ যদি করি তাহলে কি হচ্ছে? আমাদের এই করণীটা সরে যাচ্ছে, তাই না? করণী নিরসক উৎপাদকে তাহলে কি হচ্ছে? গুণ করলে করণী সরছে, গুণ করলে করণী সরছে। বোঝা গেল? এবার দেখ, এই উদাহরণটাই আমি নিচ্ছি, হ্যাঁ, এক্স প্লাস এক্স আর রুট ওয়াই যেটা ছিল সেটাই নিচ্ছি। আচ্ছা, না এবার একটু অন্য উদাহরণ নিচ্ছি, কারণ তোরা পারলি কিনা বুঝতে আমি দেখি চেক করে। এটা একটা সংখ্যা যদি হয়, এর করণী নিরসক উৎপাদক কি কি হবে বল? এক্স প্লাস রুট ওয়াই, তাই না? আরেকটা কি হবে? মাইনাস এক্স প্লাস, এর চিহ্নটা এর সামনে তো প্লাস আছে, কিছু নেই মানে, তাই না? মাইনাস এক্স প্লাস, আবার প্লাস কেন? যে কোনো একটা চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস ওয়াই রুট ওয়াই, তাই না? বোঝা গেল? কারণ এর দুটা গুণ করলেও কি হবে? এটা এ, এটা মাইনাস বি, এটা এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আর এটা তো দেখেই বুঝতে পারছিস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই তো? হ্যাঁ,
তাহলে এটা হচ্ছে করণী নিরসক উৎপাদক। এবার একটা জিনিস দেখ যে এক্স মাইনাস রুট ওয়াই, ঠিক আছে, এর সঙ্গে আমি একটা করণী নিরসক উৎপাদক যোগ করব। কি করলাম, এই করণী নিরসক উৎপাদকটা আমি যোগ করে দিলাম এক্স প্লাস রুট ওয়াই, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, পরের লাইনে এক্স মাইনাস রুট ওয়াই এর মতো পড়ে থাকলো, এটা প্লাস দিয়ে গুণ হয়ে গেল, মানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, এটা হয়ে গেল, তাই না। এবার কি হচ্ছে তাহলে, এই ওয়াই মানে রুট ওয়াই আর এই রুট ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, 2x পড়ে থাকছে। তাহলে এই যে করণী নিরসক উৎপাদকটা ছিল, তাই না, সেটা কি করছে, সেটা যোগ করলেও আমি দেখতে পাচ্ছি করণী উঠে যাচ্ছে, করণীটা এটা উঠে যাচ্ছে। উঠে যাচ্ছে, তাই না। কিন্তু আমি যদি এই জিনিসটা করি, ঠিক আছে, এক্স মাইনাস রুট ওয়াই যেটা ছিল তার সঙ্গে আমি কি যোগ করব, এবার আরেকটা যে করণী নিরসক উৎপাদক ছিল, ঠিক আছে, সেটা যদি যোগ করি এটা, তাহলে কি হবে বল, এটা যোগ করলে মাইনাস এক্স মাইনাস রুট ওয়াই, তাই না। তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স মাইনাস রুট ওয়াই প্লাস দিয়ে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, মাইনাস এক্স মাইনাস রুট ওয়াই। তাহলে এক্স এক্স কেটে গেল, এখানে কি থাকছে মাইনাস 2 রুট ওয়াই। তাহলে রুট ওয়াই কি একটা অম্লদ সংখ্যা, তাই না। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু যোগ করে আমি কি পাচ্ছি না, যোগ করে আমি করণী ওঠাতে পাচ্ছি না। তাহলে এরা দুটাই করণী নিরসক উৎপাদক, কারণ দুটার থেকেই আমি গুণ করে সরিয়ে দিতে পারছি। কিন্তু যেই জিনিসটা আমার দেখ, এই যে যেটা রুট ছিল, রুটের সামনে চিহ্নটা যেটা চেঞ্জ করে পেয়েছিলাম, সেটা যোগ করার পরেও আমার হয়ে যাচ্ছে, ওই করণী সরিয়ে দিচ্ছে। কিন্তু আরেকটা যেটা ছিল, যেটা তোর এই নর্মাল মানে মূলদ সংখ্যাটার আগের চিহ্নটা চেঞ্জ করে পেয়েছিলাম, সেটা কিন্তু যোগ করে আমাদের কাজ করছে না। তাহলে এই জিনিসটা হচ্ছে একটু বেশি ভালো, এই দুটা কাজ করতে পারছে, গুণ করেও সরাতে পারছে, যোগ করেও সরাতে পারছে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো অনুবন্ধী করণী, নাকি অনুবন্ধী বা পূরক করণী, ঠিক আছে। তাহলে অনুবন্ধী বর্ণাধাদীর্ঘী করণী কাকে বললাম আমরা, অনুবন্ধী করণী, যারা দুটো কাজই করতে পারছে, যারা যে দুটো কাজ, মানে যে অনুবন্ধ করণী যোগ বিয়োগ না যোগ আর গুণ, যোগ গুণ, অনুবন্ধ করণী মানে সরি, যে করণী নিরসক উৎপাদক, মানে কি, যেটা গুণ করলে আমাদের করণী উঠে যায়, তাই না। যে করণী নিরসক উৎপাদককে উঠে দিচ্ছে, নিরসক উৎপাদক কি করে, যোগ করেও যোগ করার ফলেও করণী সরিয়ে দিচ্ছে, সরে যাচ্ছে আর কি, তাকে কি বলা হচ্ছে, অনুবন্ধী করণী। বোঝা গেল। তাহলে আমি কি বলতে পারি যে সব করণী নিরসক উৎপাদকই অনুবন্ধী করণী, এটা বলতে পারি কি না। তাহলে আমি কি বলতে পারি যে সব অনুবন্ধী করণী কি একটি করে করণী নিরসক, কিন্তু সব করণী নিরসক অনুবন্ধী করণী নয়, তাই না। মানে এর একটা টাইপ হচ্ছে এটা, এ হচ্ছে জেনারেল টার্ম, মানে এটা বড় টার্ম, এর মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে একটা বিশেষ জিনিস হচ্ছে অনুবন্ধী করণী। তো এটাকে আমরা কিভাবে বের করতে পারি, যে রুট মানে মিশ্র করণীর যে রুট জিনিসটা আছে, রুট বলে সামথিং আছে, তার চিহ্নটা আমি পরিবর্তন করলেই এটা বের করতে পারি, তাই না। বোঝা গেল, রুটের চিহ্ন পরিবর্তন করে আমি বের করতে পারি এটা। তাহলে বল যে এটা যদি তোর একটা করণী হয়, ধর পরের পেজেই করছি, হ্যাঁ, এই কালারটা চেঞ্জ করে দিন, খুব ডাল লাগছে, ওই যে গ্রে কালারের একটা ছিল না, কি জানো, উদাহরণ না 5, আচ্ছা অন্য একটা উদাহরণ দিই, হ্যাঁ, 2 প্লাস রুট 2, এর মিশ্র করণী কি, এর করণী নিরসক উৎপাদক কি হবে, বলে 2 মাইনাস একটা হবে 2 মাইনাস রুট 2,
আরেকটা কি হবে টু একটা হবে মাইনাস টু মাইনাস টু প্লাস রুট টু। গুড। এবার আমি যদি বলি যে করণীয় নিরসক উৎপাদক কি হবে, তখন কোনটা হবে? তখন টু মাইনাস রুট টু মাইনাস রুট, তাই না? তাহলে আরেকটা বল, যে ধর তোর মাইনাস সিক্স মাইনাস রুট ফাইভ, ঠিক আছে, এর করণীয় নিরসক উৎপাদক কি হবে? বলে প্লাস 6 ওই তো 6 প্লাস রুট 5 না ঠিক বললাম না কি না আছে এখানে? মাইনাস সিক্স মাইনাস রুট ফাইভ। রুট 5 হ্যাঁ একটা তাহলে এর প্লাস করণীয় নিরসক উৎপাদক না, মানে যেটা অনুবন্ধী করণীয়, আর স্পেসিফিক ভাবে বলছি, সেটা কি হবে? মাইনাস 6 প্লাস রুট 5 মাইনাস সিক্স প্লাস রুট ফাইভ। এটা যা আছে আমি তাই লিখবো, ঠিক আছে, এটার কোনো চিহ্নের পরিবর্তন হবে না। মাইনাস সিক্সটা সিক্স কেন বলছি না আমি জানি না, মাইনাস সিক্স ছিল, মাইনাস সিক্সই থাকবে, আর এটা কি হবে, এর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এবার এদের দুজনকে তুই যোগ করলে কি হবে? এদের দুজনকে যোগ করলে চিহ্ন একই থাকবে, তাই না? এই 5 আর এটা কেটে যাবে, তাহলে যোগ করে উঠে যাচ্ছে করণী, আর গুণ করে তো উঠবেই a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে, সরি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্রে। তাহলে বোঝা গেল। এবার দেখি আর কিছু আসছিল, দেখ এটাকে কিন্তু তোর আছে একটা সংখ্যা রুট এক্স, আর একটা আছে তোর ওইখানে রুট ওয়াই, ঠিক আছে, এদের মাঝখানে ধর তোর প্লাস চিহ্ন আছে, তাহলে এটা একটা সংখ্যা, তাই না? দুটাই অমূলদ, দুটার মধ্যেই করণীয় আছে। তো এবার বল এর করণীয় নিরসক উৎপাদক কি কি হবে? কি x রুট x মাইনাস রুট এক্স মাইনাস রুট ওয়াই, আরেকটা কি হবে? মাইনাস মাইনাস রুট এক্স x প্লাস প্লাস রুট ওয়াই রুট ওয়াই, তাই না? এবার দেখ আমি যদি এবার যোগ করি, এরা দুজনে কি হয়ে গেল? করণীয় নিরসক, কিন্তু করণীয় নিরসক উৎপাদক। এবার কি এটা কি ছিল না একটা করণীয় নিরসক উৎপাদক, এটা তাই না? নিরসক অনুবন্ধী, হ্যাঁ ওটা অনুবন্ধিকা হবে না, এতটাই বুঝি। হ্যাঁ এটা হবে না, এটা এবার অনুবন্ধী যদি করতে যাস তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে দুটার মধ্যে যদি রুট থাকে, আর তুই যদি একটার চিহ্ন চেঞ্জ করিস, তাই না, একটার চিহ্ন চেঞ্জ করিস, এই কোথায় গেল প্লাস রুট এক্স, প্রথমটা নিচ্ছি মাইনাস রুট ওয়াই, তাহলে কি হলো? প্রথমটা অনুবন্ধী করণীয় হলো না, হলো না। এবার আমি সেকেন্ডটা নিচ্ছি, সেকেন্ডটাও হবে না, সেকেন্ডটাও কিন্তু হচ্ছে না। তাহলে দুটার মধ্যে যখন রুট থাকছে, তখন করণীয় নিরসক উৎপাদক পাচ্ছি আমি, কিন্তু অনুবন্ধী করণীয় আমি পাচ্ছি না। যখন তোর মিশ্র দ্বিঘাত করণীয় ছিল, মানে একটা তোর মূলদ প্লাস একটা অমূলদ, মানে একটা নরমাল সংখ্যা একটা রুট আলা সংখ্যা, তখনই আমার খালি নিরাশক ওই হচ্ছে অনুবন্ধী করণীয়, অনুবন্ধ করণীয়টা আমি পাচ্ছি। এই কেসে কিন্তু পাচ্ছি না, তাই না? ঠিক আছে, কই গেল? এবার অনুশীলনী করতে হবে না? সূত্র দিয়ে কাটাটা আরেক একই ব্যাপার, বললাম একই ব্যাপার। এফ হয়ে গেল, এ হয়ে গেছে, তাহলে যা ছুটি। এ বি কোথায় গেল এক্সারসাইজ? এ বি তাহলে বসে থাকলে বসে থাক, করবো কি অঙ্কগুলা? যা খুশি কর, কালকে খালি মাকে নিয়ে আসবি। ঠিক আছে করি। ডি নাম্বার এ আচ্ছা এবার হচ্ছে কোন পেজটা জানো? এই পেজটা, ঠিক আছে, এটা কপি করতে হবে। কপি ই করা হয়নি, বাড়িতে করে নেবো। ডি ই ভালো সোজা করে গেছে, আমি খালি পেস্ট। এবার কি করতে হবে? ক্রপ কিছু কি হচ্ছে এখানে? হচ্ছে না কেন? ক্রপ করতে হবে জি নাম্বারটা। হয়ে গেছে জি নাম্বার। এইটুকু তো সূত্রে পড়বে। মিললো উত্তর? কই রে জি নাম্বার কই রে? এই তো জি, এ তো 4 উত্তর আছে। কই জি? এই তো রে, আচ্ছা হয়নি উত্তর? দেখ কি হবে প্রথমটা? ওই এ সূত্রে পড়বে না প্রথমটা? হ্যাঁ, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে? এ স্কোয়ার মানে রুট 3 স্কোয়ার 3 মাইনাস বি স্কোয়ার মানে -1, তোমার মাইনাস তাই না? -1 আছে না?
তাহলে এটা ব্র্যাকেটে রাখলাম, তাই তো? তারপরে যা আছে তাই লিখে দিলাম 2 মাইনাস রুট 3, আর কি আছে এখানে, এখান থেকে 2 কমন যাবে, দেখ 4 মানে কি 2 দুগুণ 4, তাই না? আর এখানে অলরেডি 2 আছে, তাহলে 2 কমন গেল, কি পড়ে থাকলো 2 প্লাস রুট 3 পড়ে থাকলো, তাই তো? তাহলে এদিকে কত হয়ে যাচ্ছে, 3 মাইনাস 1 মানে 2, আর এখানে কি আছে একটা 2, সবাই গুণ আছে তো, কিছু দিচ্ছি না মানে কি গুণ আছে সব, তাই তো? তাহলে 2, আর এখানে কত হয়ে যাচ্ছে ইন্টু 2 4, আর এখানে কি পড়ে থাকছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 2 দুগুণ 4 তো থাকলোই, আর এটা কত হয়ে যাচ্ছে বল, ব্র্যাকেটে যেগুলো লিখেছি তার বদলে এটা হবে 4 আর a প্লাস a মাইনাস b আর a প্লাস b, এদের গুণফল কি হবে a স্কয়ার মানে কত, 2 এর স্কয়ার মানে 4 মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে কত মাইনাস 3, তাই না? রুট 3 এর স্কয়ার মানে 3, তাহলে কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে 4 ইনটু 1 সমান সমান 4, মিলেছে? আচ্ছা, এরপর কোনটা ড্রপ করতে হবে, 3 এর a না, আর যখন অঙ্ক করি তখন কিছু অসুবিধা হয়? 3 এর a 5 এর করণী রুট 5 এর করণী নিরসক উৎপাদক রুট x হলে x এর ক্ষুদ্রতম মান হিসাব করে লিখি, যেখানে x একটি পূর্ণ সংখ্যা, তাই না? এটা তো বল কি হবে, রুট 5 এর আমি করণী নিঃসরণ করব, তাই না? তাহলে কি করতে হবে, এই রুটটা এটাকে সরাতে গেলে কি দিয়ে গুণ করতে হবে আমার, আরেকটা রুট 5 আরেকটা রুট 5 দিয়ে গুণ করতে হবে, কারণ দুটো রুট 5 এর গুণফল কি হয়ে যাবে, একটা 5 হয়ে যাবে, তাই না? করণী সরে গেল, তাই তো? তাহলে এটা হয়ে গেল কি আমার, এর করণী নিরসক উৎপাদকটা হয়ে গেল রুট 5, তাই না? তো তোর প্রশ্নে কি বলে দিয়েছে, এটা রুট 5 কে কি বলে দিয়েছে, যে রুট x, তাই না? করণী নিরসক উৎপাদক রুট x হলে, আর আমাদের করণী নিরসক উৎপাদক হচ্ছে রুট 5, তো 5 এর বদলে মানে x এর বদলে খালি কি বের হচ্ছে আমাদের 5, তাহলে উত্তর কত হয়ে গেল 5, তাই না? কেমন করে লিখবো ভাষায়, কি লিখবি ভাষা আবার, এর করণী নিরসক উৎপাদক লিখবি, এর করণী নিরসক উৎপাদক রুট 5, কারণ রুট 5 ইন্টু রুট 5 সমান সমান 5, তাই না? তারপর লিখে দিবি সুতরাং রুট x সমান সমান রুট 5, তারপরে পরের লাইনে 5 সমান সমান x, বা x সমান সমান 5, কি আছে এটা এবার। আচ্ছা, এখানে দেখ একটা জিনিস বলেছে যে এর ক্ষুদ্রতম, ওই যে বলেছিলাম একটা জিনিস বাদ যাচ্ছে, এটাই হয়তো, আচ্ছা যাক, এর ক্ষুদ্রতম মান বলেছে কত, তাই না? আমি বললাম কি রুট 5, এটা ক্ষুদ্রতম কেন, কারণ আমি এখানে যদি রুট 5 এর বদলে আমি যদি 2 রুট 5 গুণ করতাম, তাহলে কি হতো, এর সঙ্গে একটা 2 গুণ হয়ে যেত, তাই না? 10 হয়ে যেত, তাই না? তাহলে এর সঙ্গে যদি আমি কে গুণ করতাম, কে মানে যে কোনো সংখ্যা, এখানেও সেই সংখ্যাটা কি হতো, কে গুণ হয়ে যেত, তাহলে এগুলো হচ্ছে মানে এর সঙ্গে এই যে এটা হচ্ছে জেনারেল ফর্ম, কে ইন্টু রুট 5 হচ্ছে জেনারেল ফর্ম, যে কি রুট 5 এর কি করে করণী নিরসন করে দিতে পারে। এর করণী নিরসন করতে গেলে আমার একটা রুট 5 লাগবেই, কিন্তু আমি যত খুশি রুট 5 এর গুণফল নেই, আমার কি করণী নিরসন হয়ে যাবে, তাই না? কি একটা কি পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, তাই না? কি হচ্ছে একটা মূলদ সংখ্যা, মানে এর মধ্যে আবার রুট থাকলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, তাই না? এর মধ্যে ধর রুট, এর মধ্যে একটা রুট থেকে গেল, কে এর মধ্যে, কে এর মান ধর তোর নিয়ে নিলি রুট 2, তাহলে কি হয়ে গেল, এই এখানে 5 আর 5 গুণ করে তো 5 চলে আসলো, কিন্তু আবার রুট 2 চলে আসলো, তাহলে এটা কি আবার করণী সহ হয়ে গেল। ওই জন্য কে জিনিসটা কি হতে হবে, কে জিনিসটা মূলদ সংখ্যা হতে হবে, মানে করণী থাকলে হবে না। তাহলে কে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি করণী নিরসক উৎপাদকের জেনারেল একটা ফর্ম, তাই না? তাহলে যেখানে কে এর মিনিমাম ভ্যালু কি, কে এর মিনিমাম ভ্যালু হচ্ছে 1, তাই না? অর্থাৎ যখন আমার মিনিমাম নিতে বলবে তখন আমার রুট 5 নিতে হবে, আর তোর যদি অন্য কিছু বলে, অন্য কিছু বললে মানে জেনারেল ফর্ম হচ্ছে এটা। তাহলে রুট এ ধরবো, তাহলে x এর ক্ষুদ্রতম মান 1, হ্যাঁ কে এর কি x এর, এখানে আর তো x ভগবান আছে, তোরা সব ভুলিয়ে দিচ্ছিস, x এর ক্ষুদ্রতম মান হলো 5, ছাড় এদিকে দেখ, আমি লিখেই করছি। কি বলেছে, রুট 5 এর করণী রুট 5 নিরসক উৎপাদক হলো কি, এর করণী নিরসক উৎপাদক কি, 5 এর সঙ্গে রুট 5 জেনারেল ফর্মটা বলবো আমি, ইন্টু কে, যেখানে কি
কে একটি মূলদ সংখ্যা। এটাই না মানে বুঝিসনি এরকম আছিস কি? না। এতক্ষণ ধরে তো ওটাই বোঝালাম, তাই না? কারণ এটার সঙ্গে যখন এটা গুণ করব 5 5-এর √5 গুণ হয়ে 5 হয়ে যাবে, আর কে তো অলরেডি তোর মূলদই আমি নিয়েছি, তাই না? সেই জন্য গোটা জিনিসটা আমার মূলদ হয়ে গেল, মানে করণীটা সরে গেল, সমস্যা নেই। তাহলে এবার কি ক্ষুদ্রতম x এর এখন, সুতরাং না এখন লিখবি, এখন x এর ক্ষুদ্রতম মানের জন্য কি কে সমান সমান কত? কে সমান সমান 1, তাই না? মানে x ক্ষুদ্রতম x মানে কি? ক্ষুদ্রতম x মানে হচ্ছে কে এর ভ্যালু আমার 1 হতে হবে, মানে এই জিনিসটাকে আমার সবচেয়ে ছোট নিতে হবে। সবচেয়ে ছোট এমন একটা সংখ্যা যেন করণীটা সরে যায়, সেটা কি? √5। তাহলে আমি কে √5 নিব না, আমি কি নিব? খালি √5 নিব। তো কে √5 থেকে √5 এ আসতে গেলে কি করতে হবে? কে আমার 1 নিতে হবে, খালি ওটাই লিখলাম আমি। ক্ষুদ্রতম জন্য কে 1 নিলাম, তাই না? তাহলে কি হচ্ছে? সুতরাং করণী নিরসক উৎপাদক, ক্ষুদ্রতম করণী নিরসক উৎপাদক, করণী, আচ্ছা আগে লিখে দিই √5 এর, তাই না? √5 এর ক্ষুদ্রতম করণী নিরসক উৎপাদক কি লিখবি? বল। √5ই, তাই না? যেটাই প্রশ্ন অনুসারে কি আছে, যেটাই অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে, √x, তাই না? √x = √5। তাহলে কি হয়ে যাচ্ছে? রুট সরে গেল, তাই তো? তাহলে x = 5 হয়ে গেল, তাই না? উত্তর মিলেছে? তো মিলবে, না মিলে কুড়িয়ে ক্রপ। পরের অঙ্কটা দেখ কি বলেছে। কে 3√2/3 এর মান নির্ণয় করি। কর। ভাগ মানে বাই হয়ে যাবে না নিচে? হ্যাঁ, ভাগ মানে তো বাই। 3 কাটা হবে √2। হ্যাঁ, ওটাই আসলে তো √2 হ্যাঁ। সবার কত? √2 না? হ্যাঁ। হ্যাঁ আসলো আমার। তবে কি হচ্ছে 7/48 এর হরের করণে নিরসন করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে? হ্যাঁ, বল কত দিয়ে গুণ করতে হবে? √48 দিয়ে। বুঝলাম না। √48 দিয়ে না গুণ করলেও হবে। দেখ হর করণে এই জিনিসটা মানে তোকে প্রশ্ন কি বলেছে? 7 ভাগ মানে কি নিচে, তাই না? হ্যাঁ ভাগ √48 এর হরের আমি কি করব? খালি করণী নিরসন করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে তা লিখি। তাহলে কি করতে হবে? হরকে কত দিয়ে গুণ করতে হবে, আমি এটাকে কি লিখতে পারি সেটা লিখে নেব, তাই না? 3 ষোলং কত? 3 ষোলং এই 348। অঙ্কটা কি এতটা করতে লাগবে না? শুধু তুমি আগে যেটা করছিলে 5/5 দিয়ে 5 বের করে দেবো। তোর প্রশ্ন যেরকম আসবে সেরকম, যদি এমসিকিউ থাকে তাহলে শুধু এরকম করেই করবি, বা দুই দেখেই নম্বরে বোঝা আসলে যাচ্ছে। ওইভাবে করলে না, 2 নম্বরের আসলে তো লিখে করতে হবে। হ্যাঁ, যতটা লিখলাম ততটাই লিখতে হবে, বেশি লিখিনি তো, এইটুকু, মনে হয় না এগুলো আসবে এত সহজ। এতটুকু। হ্যাঁ, এগুলো আসবে না এত সহজ, এমসিকিউ আসবে আসলে। হ্যাঁ 2 নম্বরে যা কঠিন আছে। আচ্ছা কি হচ্ছে তাহলে? হ্যাঁ, এটাকে আমি কি লিখতে পারি? 3 × 16 লিখতে পারি, তাই না? এবার 16 মানে কত বল? মানে হচ্ছে √16 মানে কত? 4 4-এ 16, তাই না? তাহলে √16 মানে 4 বের হবে, তাই তো? আর কে পড়ে থাকবে? 4√3 হয়ে যাবে এখানে। তাহলে আমার খালি √3টাকে আমার সরাতে হবে, তাই না? √3 সরাতে গেলে আমার কি করতে হবে? উপর নিচে কত দিয়ে গুণ করতে হচ্ছে? √3 দিয়ে। √3 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই না? তাহলে হরকে কত দিয়ে গুণ করতে হবে তা হিসাব করে লিখি। হরকে কত দিয়ে গুণ করলাম এখানে? √3 দিয়ে, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? হরকে √3 দিয়ে গুণ করতে হবে। মিলেছে উত্তর? অন্য উত্তরও হবে। অন্য উত্তরও হবে। মানে 3-এর তুই এই যে √3-এর যে কোনো কি হবে অ্যাকচুয়াল উত্তরটা, যে 3-এর
এখানে যদি তোর কে থাকে সেটা হবে অ্যাকচুয়াল উত্তর, তাই না? জেনারেল ফর্ম হয়ে যাবে এটা, কারণ 3-এর সামনে যদি 2 থাকে তবু তো মানে √3 একটা √3 থাকলেই আমার কেটে যাবে, তাই না? এর সঙ্গে যদি একটা মূলদ সংখ্যা আমি গুণ করেও লিখি তবু মূলদই থাকবে নিচে, সমস্যা হবে না। সমান সমান রুট। আচ্ছা, এবার কত নাম্বার? ডি নাম্বার। ডি নাম্বার কি বলেছে দেখি। বলছে আর √5 + 2 এর করণের নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটিকে অনুবন্ধী যা করণীটির অনুবন্ধীকরণ, তাই না? 5 এর সামনেটা চেঞ্জ হবে। হ্যাঁ, ওটাই। তাহলে এর আমি করণী নিরসক উৎপাদক কি কি হয়? দুটো হয়, তাই না? মানে একটা কি হয় -√5 + 2, আরেকটা কি হয় +√5 - 2 -2, তাই না? কিন্তু আমাকে কোনটা নির্ণয় করতে বলেছে? এদের মধ্যে যেটা অনুবন্ধীকরণী সেটা। অনুবন্ধীকরণী কোনটা হবে? যেখানে রুটের সামনের চিহ্নটা চেঞ্জ হয় খালি, তাই না? মানে এইটা। মাইনাস তাহলে √5 তোরা খালি লিখবি এতটা, মানে এটা মানে এর অনুবন্ধীকরণীটি হলো তীর চিহ্নই রাখিস না পরীক্ষায়, ঠিক আছে? তিনজনে রেখেছে। আলাদাই তীর চিহ্ন কেউ আবার দিচ্ছিলি না। তাহলে এত এর অনুবন্ধীকরণী হচ্ছে কি -√। এটা। তারপরে কত নম্বর? কি ক্রপ? কি বলে কত আছে? 2-3 দিবে। দিবে কেন বলি কিনা? খালি 1 আর 2 দিবে কিনা ওটা সন্দেহ, মাধ্যমিকে দিলে টেস্ট পরীক্ষা দিতে পারে। বল। √5 + √2 ভাগ √7 = 1/7। তাহলে √45 না 35 কি হবে বল, এটা কর। ভাগ নির্ণয় করি। এর নিচে কি লিখলাম আমি? √7 লিখলাম, তাই না? √7, আর এখানে কি আছে? 1/7 ইন্টু √ বল 35 √35 + a প্লাস এ। কি হবে সমীকরণ সমাধান? পারবি না? সোজা তো, কর কর নিজেদের মতো করে কর। √5 + √2/√7 আমিও করি নিজের মতো। 35 কে লেখা যায় 5-7-35। এটা রুটে আছে নাকি? ও আচ্ছা, ঠিক তো, আমি নিজে দেখিনি। পিওর তো হয়েছিস। আমি তো আগে থেকে গেছিলাম রে। 5-7-35 লেখা যায় নাকি? হ্যাঁ অবশ্যই, কেন দেখা যাবে না কেন? 5-7-35 প্লাস এ, তাহলে কি হবে? না বুঝার কি আছে? এই জায়গাটা এটা বুঝতে পারছি, এটা দিয়ে এটাকে কাটলে √7 কি করে আসে? তারপর তো বুঝলাম এটা দিয়ে এটাকে গুণ কি করে, কোনটা দিয়ে বুঝতে পারছিস না? এই যে এটাকে দিয়ে এটাকে কাটে √7 কি হলো? 7 মানে কত? দুটা √7 এর গুণফল, হ্যাঁ, একটা 7। দুটো, তাই না? হ্যাঁ, তাহলে একটা √7 এর সঙ্গে একটা √7 কেটে গেলে আর কি পড়ে থাকলো? সাথে এটা কেটে গেলে একটা √7 একটা √7 পড়ে থাকবে, তাই না? থাকলো। এবার কি হলো? এবার পরের এটার লাইনে সাথে গুণ হবে এটা দিয়ে গুণ হয়ে গেল। √5 সাথে 35, √35, আর এখানে কত? প্লাস 7 দুগুণ 14। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এইটাও পরেরটাও, তাহলে হয়ে গেল। উত্তর মিলেছে? হ্যাঁ উত্তর দেখ। হ্যাঁ। আচ্ছা, এবার কি বলেছে? কত নাম্বার? F 5/√3 - 2 এর হরের একটি করণ নিরসক লিখেছে অনুবন্ধকরণী নয়। পারবি না এটা নিজে করতে? এটা তো খুবই সোজা। কি হবে বল? কি বলে? এর হরের করণী নিরসক উৎপাদক লিখি। এর হর কি আগে আমাকে বলতে হবে। এর হর জিনিসটা কি? এই জিনিসটা হর মানে নিচের জিনিসটাকে আমরা হর বলি, মানে কি? এর আমার একটা কি করতে হবে? এর এমন একটা করণী নিরসক উৎপাদক আমার লিখতে হবে, তাই না? যেটা কি হবে? অনুবন্ধীকরণী নয়। তো অনুবন্ধীকরণী মানে এটাকে যখন মানে রুটের সামনে চিহ্ন চেঞ্জ করি সেটা অনুবন্ধী হয়ে যায়, আর যখন অন্যটা করি তখন সেটা কি হয়ে যায়? সেটা অনুবন্ধী হয় না, কিন্তু নিরসক হয়। করণী নিরসক হয় কিন্তু অনুবন্ধী হয় না, তাই না? তাহলে সেটা কি হয়ে যাবে? √3 হয়ে যাবে +2 হয়ে যাবে। এটাই উত্তর। কিছু করতেই হলো না। ক্রপ। এবার কি? 8 না 4 নাম্বার। 8 না, বলছে 9 - 4 এত ও এত মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি।
মানে দুটা প্রশ্ন একসঙ্গে দিয়ে দিয়েছে। কি হবে প্রথমটার বল? হ্যাঁ বল কি হবে অনুবন্ধীকরণ দ্বয়? ওই তো প্রথমটার মান- কি হবে প্রথমটার অনুবন্ধীকরণী? নয় মাইনাস 5 না ওই যে 9 প্লাস প্লাস 4 রুট 5, রুট 5, হ্যাঁ তাই না? অনুবন্ধীকরণী মানে কি যেখানে রুট আছে সেটার চিহ্নটা আমি চেঞ্জ করব। আর এখানে কি হবে আর এখানে এর অনুবন্ধীকরণী? -2 প্লাস রুট -2 প্লাস রুট 7। গুড, তাহলে হয়ে গেল। এটাই হচ্ছে এদের অনুবন্ধীকরণী দ্বয়, তাই না? অনুবন্ধীকরণ সূত্র। তারপরে কত বলেছে? 5 নাম্বার। আচ্ছা পরের পেজে করি। এটা তো করি না, লিখি নাই। বাহ, এই যে এত বড় 5-এর কি বলেছে? সরল করি নাকি? রাখি কি বলছে 5-এর কি বলেছে? 5 নাম্বারটা দ্বিঘাত করণে দুটি করে করণে নিরসক এটা কি উৎপাদক আসলো? লিখি। আশ্চর্য তো। দ্বিঘাত মিশ্র দ্বিঘাত করণে কোন? 5-এর এগুলো না? আচ্ছা দুটি করে করণে নিরসক। হ্যাঁ দুটি করেই তো জানিস, তাই না? কি বলছে? কি হবে বল? দুটি করে প্রত্যেকটার, এটা তো পারবো। এটা হচ্ছে মাইনাস আর প্লাস। মানে প্রত্যেকবার একটা সামনে করে মাইনাস দিয়ে দিবি। কি হবে? একটা মাইনাস রুট 5 প্লাস রুট 2, তাই না? আর একটা কি হবে একটা বল? হলো প্লাস রুট 5 মাইনাস রুট 2। মাইনাস রুট 2। এরা হচ্ছে দুটা। আর যদি বলে জেনারেল ফর্ম কি হবে, তাহলে কি এদের সঙ্গে একটা মূলদ সংখ্যা গুণ করে দিবি। মানে এখানে এই জিনিসটা গুণ করলে তো হবেই। এর সঙ্গে যদি আমার একটা কে গুণ থাকে মূলদ সংখ্যা, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে হয়ে যাবে, কে এর মতো কে বাইরে গুণ হয়ে পড়ে থাকবে। মানে জেনারেল ফর্ম মানে কি সবসময় কে গুণ হয়ে যাবে একটা কে যেখানে মূলদ সংখ্যা, তাই না? তো আর মিনিমাম যদি বলে তাহলে কে এর ভ্যালু 1 হয়ে গিয়ে খালি এটা পড়ে থাকবে আর এটা পড়ে থাকবে, তাই না? তো যে কোনো দুটো বলেছে তুই অত কিছু ভাবার দরকার নেই, এটা একটা লিখে দিবি, এটা একটা লিখে দিবি, ব্যাস। এখানে কি হবে? -13 প্লাস রুট 6 হবে একটা, আর একটা হবে 13 মাইনাস রুট 6, তাই না? এখানে কি হবে? -√8 মাইনাস 3, আরেকটা এদিকে দেখ না, -√8 মাইনাস 3, আরেকটা কি হবে? একটা হলো প্লাস √8 মানে প্লাস √8, আর কি হবে? এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, একটা চিহ্ন চেঞ্জ হবে। আর এটা কি হবে? আর এটা মাইনাস 17 প্লাস মাইনাস আবার প্লাস কেন? -15 একটার চিহ্ন চেঞ্জ করলাম, এবার এদিকে আরেকটার চিহ্ন চেঞ্জ একটা করব, হলো প্লাস 17 দুটাই প্লাস, তাই না? আর প্লাস 15 হয়ে গেল। এবার হচ্ছে 6 নাম্বার আছে তো না? এই জিনিসটা ডিটেলে তোদেরকে আমি বলেছি যে নিচে কি যখন আমাদের গুণ থাকে তখন একটা জিনিস কাটে, কিন্তু যখন গুণ থাকে না তখন কি করতে হয়? যোগ থাকলে, যোগ বিয়োগ থাকলে কমন নিয়ে কাটতে হয়। মনে পড়লো এখন। আচ্ছা 1 নাম্বার হয়ে গেল এটা। এবার কত নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার কি করব বল? √2 - 1 প্লাস √6 বাই √5। তাহলে উপর নিচে কত দিয়ে গুণ করব আমি? √5 দিয়ে, 5 দিয়ে, তাই না? তাহলে কি হয়ে যাবে? নিচে 5, নিচে 5 হয়ে গেল, উপরে কি হচ্ছে? 10 √10 √10 মাইনাস 1 থাকুন আছে -1 এর সঙ্গে কি গুণ হচ্ছে এখানে? √5 √5 গুণ হচ্ছে, তাই না? তারপরে কি হচ্ছে? √6 এর সঙ্গেও 5, √6 আর √5 গুণ করে √30, তাই না? তাহলে কত হচ্ছে এখানে? √10টাকে আমি কি লিখতে পারি? আর কিছু লিখতে পারি না, 10টাকে 10ই লিখলাম, তাই না? 5টাকেও কিছু লিখতে পারি না, 5ই রাখলাম। আর 6টাকে 30টাকে কি লিখতে পারি? 5 6 30, এটাকে কিছু লেখা যায় কি? 3 না, এটাকেও লেখা যায় না, এটাই হবে উত্তর এখানে। ওই তো 1/5 ব্র্যাকেটে √10 মাইনাস √5 প্লাস √30, ঠিকই আছে। এবার কি বলছে? √3 বল পরের অঙ্কটা 3 নাম্বার, তাই না? √3 + 1 √3 + 1 বাই √3 -1, তাই তো? কটা বাজলো? 9 8। আচ্ছা কি করব আমি? হরের করণী আমি রাখবো না, তাই না? কি করব এটাকে করণী নিরসন করার জন্য? নিচে যে জিনিসটা আছে
তার কি করব? রুট থ্রি গুণ করবো, সেটা দিয়ে উপর নিচে গুণ করবো, ওটাই উপর নিচে কত দিয়ে গুণ করব? রুট থ্রি মাইনাস ওয়ান। নিচে যেটা থাকবে সেটা দিয়ে গুণ করলে কি হবে? সেটা দিয়ে গুণ করলে তো এটা স্কোয়ার হয়ে যাবে, তাই না? তো তোর এখানে যখন রুট থ্রি ছিল তুই রুট থ্রি দিয়ে গুণ করে কি হয়েছিল? রুট থ্রি হয়ে যাচ্ছিল। কিন্তু তোর যখন মিশ্রকরণী থাকে তখন কি সেই জিনিসটা দিয়ে মানে সেই জিনিসটা দিয়ে গুণ করলে কি আমরা করেছিলাম এতক্ষণ ধরে? আমরা কি বলেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে হবে। তার মানে এটা এ মাইনাস বি আছে, আমি কি করব? এ প্লাস বি দিয়ে গুণ করব উপর নিচে, তাই না? মিশ্রকরণীর তো এইভাবে করতে হয়। একটু আগে এতক্ষণ ধরে তো ওটাই শিখলাম। ওটা নর্মাল করণী থাকলে যে জিনিসটা আছে সেটা দিয়ে গুণ করে দিই, মিশ্রকরণী থাকলে মানে একটার যে কোনো একটার চিহ্ন চেঞ্জ করে গুণ করব। অথবা আমি কি করতে পারতাম যে এটাকে মাইনাসই রাখতাম, এর সামনের চিহ্নটাকে চেঞ্জ করে এখানে মাইনাস দিতাম, এটাও করতে পারতাম। যেটা খুশি সেটা করবি, একই উত্তর হবে, তাই না? তাহলে আমি এটাই করলাম, রুট থ্রি আর উপরে যেটা দিয়ে গুণ করবো নিচে দিয়ে যেটা গুণ করবো সেম হবে, সেম জিনিস দিয়ে গুণ ভাগ করতে হবে, তাই না? ওই জন্যই কেটে গিয়ে 1 আসবে। আচ্ছা, তাহলে কি হয়ে যাচ্ছে বল পরের লাইনে? নিচে এ স্কোয়ার মানে রুট থ্রি এর স্কোয়ার 3 মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস 1, তাই না? উপরে কি হয়ে যাচ্ছে? রুট থ্রি প্লাস 1 এর স্কোয়ার, গোটাটার স্কোয়ার, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? নিচে 2 তো হাফ লিখলাম। আর এটা কি হয়ে যাচ্ছে? 3 এর স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মানে রুট 3 এর স্কোয়ার মানে কত? 3, তাই না? প্লাস 2ab মানে 2 রুট 3 ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1, তাই তো? তাহলে কি হয়ে যাচ্ছে এদিকে? 4 প্লাস 2 রুট 3 বাই 2। এবার কি হবে বল? কিভাবে কাটবো? 2 দিয়ে এটাকে কি করব? 2 এখান থেকে উপর থেকে কমন নেব, মানে 2 পড়ে থাকবে, 2 গুণ 4, আর এই 2টা নিয়ে নিলাম কমন, তাই না? এবার এই 2 কাটা গেল, উত্তর কি হয়ে যাবে? 2 প্লাস রুট 3। এবার কত নাম্বার বলেছে? 4। ডিলিট করে গেল, ডিলিট। এবার হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটা নিজেরা কর দেখি, পারবি তো? না, তোরা এটা আমাকে বল, পরেরটা নিজেরা করবি, ঠিক আছে? বল কি দিয়ে কিভাবে করব? তো কি বলে ভাই, রুট 7 প্লাস রুট 3 দিয়ে কি করব? উপর নিচে গুণ করব, তাই না? রুট 3 প্লাস রুট 7, তাই না? রুট 7 আর রুট 3 এটা এই জিনিসটা দিয়ে এদের যোগফল দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। তাহলে কি হচ্ছে উপরে কি হচ্ছে? উপরে হচ্ছে 3 রুট 7, তারপর কি হচ্ছে? প্লাস 3 রুট 3 গুণ করছি জাস্ট, তারপরে কি হচ্ছে? রুট 5 দিয়ে যখন গুণ করছি 35 প্লাস রুট 15, তাই না? উপরে গুণ করলে এই 4টা টার্মই আসবে, আর নিচে গুণ করলে কি হবে? এদিকে রুট 7 এর স্কোয়ার মানে 7 আর রুট 3 এর স্কোয়ার মানে 3, মানে 7 মাইনাস 3 নিচে হয়ে যাচ্ছে 4 হয়ে গেল। এটাই, আর কিছু করা যাবে? হ্যাঁ, উপরে তো আর কিছু করা যাবে না, এটাই উত্তর। 17 15 কি বলিস? 1/4 1/4, তারপর 4টা টার্ম আছে, তাই না? এবার কি হচ্ছে পরের অঙ্কটা? তোরা নিজেরা কর। দেখ এদিকে দেখ, হ্যাঁ কি হচ্ছে এখানে? 3 রুট 2, এটা তোর মিলেছে? ও তাহলে আর করলাম না। 6 নাম্বারটা, তাই না? 6 নাম্বারটা কি? রুট 3 আর এখানে কি 2 রুট 3, আর এখানে কি হচ্ছে নিচে সেই জিনিস, এই জিনিসটাই মাইনাস করে লিখেছে, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে বল? উপর নিচে কি দিয়ে গুণ করব? 3 রুট 2 প্লাস 2 রুট 3, তাই না? 3 রুট 2 প্লাস 2 রুট 3, তাহলে উপরে কি হয়ে গেল? এই জিনিসটার স্কোয়ার হয়ে গেল। 3 রুট 2 প্লাস 2 রুট 3, এই জিনিসটার কি স্কোয়ার হয়ে গেল। আর নিচে কি হয়ে গেল? 3 রুট 2 এর স্কোয়ার মাইনাস 2 রুট 3 তার স্কোয়ার, তাই না?
তাহলে কি হয়ে যাচ্ছে উপরে, উপরেরটা পরে করছি, নিচেরটা আগে কি হয়ে যাচ্ছে লেখ। কি হচ্ছে নিচে 3√2 এর স্কয়ার মানে কত, 3 3 9 ইন্টু 2 18, আর এটা কত হচ্ছে 2 2 4 3 12, 12 তাই না। আর উপরে এবার উপরেরটা করি, উপরেরটা a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না। a স্কয়ার মানে কত বের করলাম এক্ষুনি 18, তাই তো। তারপর কি প্লাস 2 ইন্টু a ইন্টু b মানে 2 ইন্টু 3√2 ইন্টু 2√3, তাই না। 2ab হয়ে গেল প্লাস b স্কয়ার, b স্কয়ারের ভ্যালু কত বের করলাম এক্ষুনি 12, তাহলে কত হয়ে যাচ্ছে 12 আর 18তে 30, 12 আর 18 যোগ করে 30 হয়ে গেল, তাই না। আর এখানে কত হয়ে যাচ্ছে 3 2 6, তাই না, 6 2 12 আর রুট 6, তাই না। 3 আর 2 এ 6 হলো, 6 2 12 হলো 12, আর রুটের ভেতর গুণ করে কত হলো 3 2 6, হ্যাঁ আর নিচে কত হচ্ছে 18 থেকে 12 বাদ গেলে 6, তাই না। তাহলে কত হচ্ছে 6 দিয়ে কাটাকাটি গেলে 5 6 30 আর 6 2 12 √6, এটাই হয়ে যাচ্ছে উত্তর, তাই না। 5 প্লাস 2√6। আচ্ছা এবার কত নাম্বার, 7, 7-এর 3টে আছে। তাই গেল ডিলিট, 7-এর 3টে আছে। এটা দেখি এটাকে কাটি। কি বলেছে প্রথমটি দিয়ে দ্বিতীয়টিকে ভাগ করে, ঠিক আছে, প্রথমটি দিয়ে না প্রথমটিকে সরি ভুলভাল পড়ছি কেন, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে হ্যাঁ মানে দ্বিতীয়টা নিচে হবে, তাই না। কি করতে হবে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি, অর্থাৎ করণী নিরসন করি। মূলদ সংখ্যায় পরিণত করা মানে কি করণী নিরসন করা, তাই না। তাহলে কি হচ্ছে এখানে 1 নাম্বার আগে যা বলেছে, প্রথম সংখ্যাটাকে কি করতে হবে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করি মানে দ্বিতীয়টা নিচে আসবে, তৃতীয় তাই না। দ্বিতীয় যেটা আছে দ্বিতীয় সংখ্যা কমা দিয়ে সেটা কি হবে সেটা নিচে আসবে, প্রথম দিয়ে এটা দ্বিতীয়টিকে ভাগ করলাম। এবার কি বলেছে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। ভাজক মানে কোনটা, উপরেরটা না নিচেরটা। উপরে ভাজ্য মানে যাকে ভাগ করব, আর ভাজক মানে কি যাকে দিয়ে ভাগ করছি, মানে এক কথায় একে দিয়েই ভাগ করছি। এই জিনিসটা কি হরের করণী নিরসন, তাই না। তাহলে কি হবে, লিখেছে হ্যাঁ ওটাকেই ঘুরিয়ে লিখেছে। তাহলে হরের করণী নিরসন করতে গেলে কি করতে হবে, উপর নিচে √2 - 1 দিয়ে গুণ করে দিলাম, তাই না। তাহলে কি হচ্ছে নিচে √2 এর স্কয়ার মানে 2 মাইনাস 1 এর স্কয়ার মানে 1 মানে নিচে 2 - 1 1ই পড়ে থাকলো, তো নিচে 1টা লেখার কোনো দরকার নেই, তাই না। তো উপরে এটা তবু লিখেই দিই। আচ্ছা উপরে কি হচ্ছে বল, এর সঙ্গে এটা গুণ হয়ে √2 গুণ হয়ে কি হয়ে গেল 2, মানে 2 মানে √2 তে 2 হয়ে গেল, সেটা 3 এর সঙ্গে আবার গুণ হয়ে 6 হয়ে গেল, 2 × 3 6, 6 তাই না। তারপরে কি হয়ে যাচ্ছে এটা পরেরটার সঙ্গে গুণ হয়ে কি হয়ে যাচ্ছে -3√2, তাই না। এবার 5 আর √2 এ কত হয়ে যাচ্ছে আর √10, আর 5 আর এখানে -1 আছে মানে -√5, তাই তো। আর নিচে 1 ছিল, পরের লাইনে আর নিচের একটা লিখবো না আমি, এটাই উত্তর, 6 তাই না। বোঝা গেল, উত্তর মিলেছে তো। -5 কত নম্বরটা 7-এর না। 6 প্লাস √10 - 3√2 -√5, তাহলে মিলে গেল, তাই না। এবার হচ্ছে কত নাম্বার, 2 নাম্বার। 6 এর সামনে প্লাস আছে কেন, আরে ঠিকই আছে, আগে পরে লেখা আছে কোনোটা কোনোটা। আর হলো ওটাতে হয়তো প্লাস দিয়ে করছে। না ওটাতে প্লাস দিয়ে কর মাইনাস দিয়ে কর উত্তর একই আসবে, উত্তর মিলে গেছে গোটাটাই, ঠিক আছে। আমি ধর +10টাকে আগে লিখেছি, ওটা +10টাকে পরে লিখেছে, মাইনাসেরটাকে আগে লিখেছে, এরকম লিখতেই পারে। আচ্ছা সেকেন্ডেরটা কি বলেছে, প্রথমটিকে দ্বিতীয় সঙ্গে ভাগ করে দ্বিতীয় সংখ্যাটি দিয়ে ভাগ করি, তাহলে 2 তো মানে দেন কি করব ভাজক, ভাজক মানে কি যাকে দিয়ে ভাগ করছি, ভাজ্য মানে যাকে ভাগ করছি। উপর নিচে কি দিয়ে গুণ করলাম আমি, √2 + √3 দিয়ে গুণ করলাম, তাই না। তাহলে কি হয়ে যাচ্ছে √2 + √3 উপরেও √2 + √3,
নিচেও 2 minus 3 নিচে কি হয়ে যাচ্ছে 2 মাইনাস 3 হয়ে যাচ্ছে 1 তাই না 2 মাইনাস 3 মানে -1 হয়ে যাচ্ছে নিচে এটার সাথে এটা গুণ করলে কত তাই তো নিচে কত হচ্ছে -1 হ্যাঁ বুঝতে পারলি তো হ্যাঁ বুঝতে পারি তারপর আচ্ছা এটা কি হবে গুণ কর 2√6 তাই না তারপর একটা গুণ কর কি হবে This was minus 3 × 2 6 হয়ে যাবে +6 তাই তো এবার কি হবে -2 দিয়ে এটাকে গুণ করব এখানে প্লাস মানে -√2 দিয়ে +√2 কে মানে -2 2 আর এবার কি হবে -√2 দিয়ে +√3 কে গুণ করব6 -√6 হ্যাঁ তাই না তাহলে কত হচ্ছে 6 -2 মানে 4 আর এদিকে কত হয়ে যাচ্ছে 2√6 -√6 মানে একটা √6 তাই তো +√6 আর নিচে কত আছে -1 তাই না মানে সামনে -1 তাই তো এটাই উত্তর 2 নম্বর হুম হ্যাঁ -4 +√6 +√6 এই যে -1 দিয়ে ভাগ আছে এটা যে এখানে মাইনাস লিখলাম এটা বুঝতে পারিস না এরকম আছিস কি না বুঝেছিস তো মাইনাস এখানে -1টা উপরেই থাক নিচেই থাক একই ব্যাপার সামনে মাইনাস আসে কেন আসে বল কারণ আমি যদি এখানে -1 নিচে আছে তোরা যদি এটা না বুঝতে পারিস আমি ওই জন্য বলছি ঠিক আছে আমি কি করলাম এটাকে +1 বানানোর জন্য নিচে একটা -1 দিয়ে গুণ করলাম আর উপরেও আমার তাই দিয়ে গুণ করতে হবে সেম জিনিস সেই জন্য -1 কেটে 1 হয়ে থাকবে তাই না তাহলে উপর নিচে আমার সেম জিনিস দিয়ে গুণ করতে হয় সব সময় এখানেও করলাম তো মাইনাস মাইনাসে কত হয়ে গেল এখানে নিচে +1 হয়ে গেল লেখার দরকার নেই আর সামনে একটা কি হয়ে গেল -1 ওই জন্য সামনে আমাদের চিহ্নটা মাইনাস আসছিল বোঝা গেল সেই জন্য মাইনাস নিচেই থাকুক বা উপরেই থাকুক আমার সব সময় কি হবে চিহ্ন উল্টে যাবে আচ্ছা এবার কি 3 নাম্বার বল 3 নাম্বারটা কি করব নিজেরা বল আমাকে 3 প্লাস √6 যেটা আছে সেটাকে কি দিয়ে ভাগ করতে বলেছে √3 প্লাস √2 দিয়ে তাই না এবার কি করব আমি উপর নিচে √3 minus √2 দিয়ে গুণ করব √3 √2 দিয়ে গুণ করলাম বা তুই √2 √3 দিয়েও গুণ করতে পারিস যা খুশি তাই না তাহলে কি হচ্ছে +2 নিচে কি হচ্ছে বল 5 হবে নিচে কি হবে 3 - 2 মানে 1 নিচে লেখার দরকার নেই আর এবার খালি জাস্ট উপরেরটা গুণ করে লিখে দিবি এটাই হয়ে যাবে উত্তর তাই না 3√3 তারপরে কি হবে প্লাস 3 6 18 18 মানে কি 9 2 18 তাই না তাহলে 3√3 হয়ে গেল এটা আর এটা 6 এর সঙ্গেও এটা হয়ে গেল এবার মাইনাস √2 দিয়ে 3√2 আর এখানে কি হয়ে যাচ্ছে মাইনাস এটা 6 2 12 12 মানে কত 4 × 3 মানে 2√3 তাহলে কত হয়ে যাচ্ছে এটা এটা কেটে গেল আর এখানে কি পড়ে থাকলো শুধু √3 মিলেছে উত্তর আমি স্টেপ জাম্প করে করলাম তোরা নিজেদের মতো কর না কত নম্বর এটা 3 হ্যাঁ √3 ঠিক আছে তোদের এসছে হ্যাঁ +2 হবে না -2 হবে তাই এবার কি মান নির্ণয় করি হয়ে গেল তিনটা আছে তিনটাই আছে তোদের এই জিনিসগুলো কি বলতো এই জিনিসগুলো পরীক্ষায় আসবে না 1 পয়েন্ট কি 9.1 9.2 আসবে কি 9.3 গুলো আসবে আর এখানে 9.1 আর 9.2 কি করলো তোকে ধাপে ধাপে শেখালো একটু একটু করে এই জিনিসগুলো কিভাবে করতে হয় তারপরে দেখবি পরের জিনিসগুলো খালি এগুলোতেই ভরা মানে এগুলো দিয়েই হ্যাঁ মানে তৈরি হচ্ছে এগুলো দিয়েই বাকিগুলো তৈরি হচ্ছে যেমন ABCD শেখায় প্রথমে তারপর ABCD দিয়ে ওয়ার্ড শেখায় তারপরে সেন্টেন্স সেরকম এই চ্যাপ্টারগুলো দিয়ে তোকে বেসিকটা শেখাচ্ছে পরে ফাইনালি গিয়ে যেন ওই জিনিসটা ঠিক করে অ্যাপ্লাই করতে পারিস আচ্ছা এবার কি বলেছে 1 নাম্বার 2√5 + 1 এখানে কত বলেছে -4√5 - 1 তাই না √5 - √1 তুই কি করতে পারিস দেখ হরের করণী নিরসন করতে পারিস আলাদা আলাদা করে এদিকে দেখতে বলেছি
আলাদা আলাদা করে হরের করণী নিরসন করতে পারিস, তখন কি করতে হবে, এখানে 5 মাইনাস রুট 1 দিয়ে গুণ করবি উপর নিচে, আর এখানে কি করবি 5 প্লাস রুট 1 দিয়ে উপর নিচে গুণ করবি, এভাবে করতে পারিস। অথবা তুই এখানে দেখতেই পাচ্ছিস এখানে অলরেডি একটা নিচে a প্লাস বি, একটা নিচে a মাইনাস বি আছে, তাই এদের যদি আমি লসাগু নিয়ে নিই, অর্থাৎ যদি এদের গুণ করে দিই, তবুও আমার এটা সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে আমি আর ফালতু ফালতু অত খাটনি কেন করবো, আমি নর্মালভাবেই করে দিচ্ছি। তাহলে কত হয়ে যাচ্ছে, নিচে এদের দুজনের গুণফল, তাই না, মানে 5 প্লাস এটা 1 রুট 5 প্লাস 1 ইন্টু রুট 5 মাইনাস 1, পরের লাইনে এটা সূত্রে পড়ে যাবে। আর এখানে কি হয়ে যাবে, এটা এটা মিলে গেল, তাই না, তাহলে কে পড়ে থাকলো, রুট 5 মাইনাস 1 পড়ে থাকলো, এটা উপরেরটার সঙ্গে গুণ হবে, মাইনাস 2 রুট 5 প্লাস 1 এর সঙ্গে গুণ হবে, তাই না, আর এখানে কি হচ্ছে রুট 5 মাইনাস 1, চলে গেল, তাহলে রুট 5 মাইনাস 1 কেটে গেল, প্লাস তাই তো, 1 থাকবে, তাহলে তাহলে কি হয়ে যাচ্ছে, রুট 5 প্লাস 1, রুট 5 প্লাস 1 পড়ে থাকছে, আর উপরে কি আছে, উপরে 4 রুট 5 মাইনাস 1, মাইনাস 1, কি করবি এরপরে, এরপর নিচেটা সূত্র, নিচেরটা সূত্রে পড়ে গেল, কিসের সূত্রে, মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে কত হবে, 5 রুট 5 স্কয়ার মানে 5, আর 1 স্কয়ার মানে 1, মানে নিচে 4 পড়ে থাকলো, তাই তো, আর এখানে কত হচ্ছে দেখ, গুণ কর, রুট 5 দিয়ে যখন গুণ করবি, রুট 5 আর রুট 5 মিলে কত হয়ে যাবে, 5, 5 দুগুণ 10, 5, হ্যাঁ, রুট 5 মিলে কত, 5, তাই না, ইন্টু 2 মানে 10 হয়ে গেল, তারপরে কি হচ্ছে, এই দুটা মিলে, বল এই দুটা মিলে কি হচ্ছে, প্লাস রুট 5, তাই না, এবার মাইনাস 1 দিয়ে গুণ করছি, মানে মাইনাস 2 রুট 5 হয়ে গেল, মাইনাস 1 হয়ে গেল, প্রথমটা শেষ। এবার কি মাইনাস চিহ্ন আছে, যখনই মাইনাস চিহ্ন দেখবি তখনই কি করব, আমি ব্র্যাকেট দিয়ে নেবো, যেখানেই মাইনাস চিহ্ন সেখানেই কি করব, আমি ব্র্যাকেট দিয়ে নেবো, নাহলে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, তাই না, মাইনাস থাকলে আমরা সবসময় ব্র্যাকেট দিয়ে নেবো, আগেও বলেছি আবার বললাম। আর এখানে কি হবে বল, ওখানে 5 দিয়ে গুণ হবে, রুট 5 এ মিললে আবার 5 হয়ে যাবে, 5 ইন্টু 4 মানে 20 হয়ে গেল, মাইনাস রুট 5 হয়ে গেল, তাই না, আর এখানে প্লাস 1 দিয়ে গুণ করলাম, মানে যা ছিল তাই লিখে দিলাম, রুট 5 মাইনাস 1, তাই তো। এবার নেক্সট লাইনে আমি কি করব, নেক্সট লাইনে এই মাইনাসটা ভেতরে গুণ করে দেবো, তাই না, তাহলে কত হচ্ছে এখানে 20 প্লাস, আচ্ছা এদিকে যতটা করা যায় করে রাখছি অলরেডি, 10 মাইনাস 1 মানে এখানে 9, তাই না, আর এখানে কত হয়ে যাচ্ছে, রুট মাইনাস রুট 5 হয়ে যাচ্ছে, তাই না, একটা রুট 5 এর থেকে দুটা রুট 5 বিয়োগ দিলাম, তাহলে মাইনাস একটা রুট 5 পড়ে থাকলো, 2 লিখলাম কেন এবার, আচ্ছা এখানে এবার কি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, 20 এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাই না, প্লাসের সঙ্গে মাইনাস গুণ হয়ে মাইনাস সাইন চেঞ্জ হয়ে গেল, এটা এবার মাইনাস রুট 5টা হয়ে যাবে প্লাস রুট 5, তারপরে কি হয়ে যাবে, মাইনাস 4 রুট 5 প্লাস 1, আর নিচে কি হয়ে যাচ্ছে, এখানে 4 পড়েছিল, তাই তো, তাহলে এদিকে কত হচ্ছে, 4টা থেকে একটা গেলে 3টা, এই যে একটা আগে কেটে দিই, এখানে একটা পড়েছিল আর এখানে একটা কেটে দিলাম, তাহলে 4টা পড়ে থাকলো, তাই না, আর সংখ্যাগুলো কত হচ্ছে দেখ, 20 প্লাস এদিকে হচ্ছে তোর 20 আর 9, 9 মাইনাস করতে হবে, মানে মাইনাস 11 হয়ে যাবে, মাইনাস 11 আর প্লাস 1, এটা 12, কি ভুলভাল বললাম নাকি, আচ্ছা এই 1 আর 9 মিলে কত, 10 মাইনাস 20 মানে মাইনাস 10, তাই তো, মাইনাস 10, আর এদিকে কত হচ্ছে, মাইনাস 4 রুট 5 বাই কত, 4, 2 দিয়ে কাটা যাবে, তাই না, 2 দিয়ে কাটলে এটা 2, এটা কত 5, আর এটা কত 2, এটা আছে উত্তর, না ভুল করলাম কিছু, দেখ দেখতে পাচ্ছি না কি লেখা আছে বলো, কত আছে উত্তর তুই বল, মাইনাস তারপরে ব্র্যাকেটে 5 প্লাস 2 রুট 5/2, ঠিকই আছে, মিলে গেছে উত্তর, তাই না, ওখানে খালি কমন, এটাকে মাইনাসটাকে কমন নিয়ে লিখেছে, এটাকে প্লাস লিখে। এবার কত নাম্বার করতে বলেছে, 8-এর 2, লাস্ট অঙ্ক আজকে না, 9:30 বেজে গেছে অলরেডি, ঠিক আছে আরেকটা করিয়ে দিচ্ছি, আজকে আপনি আবার আতরঙ্গি কালারের পেজ নিয়েছেন, আছে না, কালকে তো নিয়েছিলে এই পেজটাই, কালকে হোয়াইট নিয়েছিল, আজকে ইয়েলো নিয়েছে, অফ হোয়াইট। আচ্ছা এবার কি, সত্যি চোখে একটু পাওয়ার বেশি লাগছে। 1/2 2 নাম্বারটা, তাই না, কি করব, এখানেও দেখ সেম জিনিস আছে, তাহলে আমি কি ওপর নিচে ওই
করণীয় নিরসন আলাদা করে না করে ডিরেক্ট গুণ করলেও আমার কি করণীয় নিরসন অলরেডি হয়ে যাবে, তাই না? তাহলে আমি ডিরেক্ট গুণ করে দেবো এখান থেকে, এটা টুকলাম না, আচ্ছা টুকেই দিচ্ছি। কি লিখবি 8 প্লাস 3√2 বাই 3 প্লাস √5, তাই না? মাইনাস কি 8 মাইনাস 3√2, নিচে কি লিখবো 3 মাইনাস √5, তাই তো? এটা হচ্ছে আমাদের প্রশ্নে ছিল। এবার কি উত্তর লিখব, কি হবে এদের লসাগু বল, এদের দুজনের গুণফল, তাই না? এদের দুজনের গুণফল মানে কি হবে, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়বে, তাহলে নিচে কি হচ্ছে ও তাহলে হচ্ছে 9 3 স্কয়ার মাইনাস √5 স্কয়ার মানে 9 মাইনাস 5 মানে 4, নিচে তাহলে 4 হয়ে যাচ্ছে, তাই না? কিভাবে হলো বোঝা গেল? তাহলে এই 4 মানে কি এদের দুজনের গুণফল আছে নিচে, তাই না? এদের গুণফলটাই করে 4 আসলো। তাহলে যখন আমি এটা দিয়ে করব, এটা দিয়ে এটা কেটে যাবে, নিচে এই দুটো গুণ আছে, তো এটা দিয়ে করব যখন এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে, মানে এটা দিয়ে করলে এই জিনিসটা তো পড়ে থাকছে। এটা দিয়ে যখন করছি, ধর এটার নাম এ, নিচেরটার নাম এটার নাম বি, এ বি আছে নিচে গুণফল, তাই না? তাহলে এ দিয়ে যখন করছি এ কেটে যাচ্ছে, বি পড়ে থাকছে, তাহলে বি ইনটু উপরের জিনিসটা, তাই না? যেটা আমরা নর্মালি করি, মানে এই জিনিসটার সঙ্গে এই জিনিসটা গুণ, স্টেপ জাম্প করছি আর কি। কি কার সঙ্গে কে গুণ হবে বললাম? এই জিনিসটার সাথে মানে 3 মাইনাস √5 এর সাথে 8 প্লাস 3 এটা গুণ হয়ে গেল, আর এটার সাথে এটা গুণ হয়ে গেল মাইনাস দিয়ে। আর মাইনাস যখনই দেবো তখন একটা কি ছিল গুণ আছে জন্য দেওয়ার দরকার নেই। আচ্ছা 3 প্লাস √5 এর সাথে কে গুণ উপরে যা আছে সেটা, 8 মাইনাস বোঝা গেল? ঠিক আছে, এবার কি করবি, পরের লাইন গুণ করে দিবি, হয়ে গেল। 8 কত 8 দিয়ে 3 8 24 3 8 24, তাই না? তাহলে তারপরে কত হচ্ছে 8 রুট মাইনাস 8 রুট 5, তাই তো? তারপর এটা দিয়ে করতে হবে, তাহলে 3 3 9 প্লাস 9 √2, আর এটা কত হয়ে যাচ্ছে এটা প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? 3 আর √10 মাইনাস দিলাম, যখনই মাইনাস দেব আর যোগ বিয়োগ করতে হবে পরে, তখনই আমরা কি করব, একটা ব্র্যাকেট দিয়ে দেব, তাই না? তাহলে আমার কি হচ্ছে, এখানে 3 দিয়ে গুণ করলাম, 3 8 24, তারপরে 3 3 মাইনাস বল 9 √2, তাই না? আর কি হয়ে যাচ্ছে, এটা 5 √5 দিয়ে গুণ করছি এবার, তাহলে 8 √5, আর এদিকে কি হয়েছে মাইনাস 3 ইন্টু √10, তাই না? যাবে বুঝি আর নিচে কত আছে, 4 আছে। এবার পরের লাইনে আমি কি করব, এই মাইনাস দিয়ে ভেতরে গুণ করে দেব, তাই না? তাহলে যা আছে লিখি 24 মাইনাস 8 √5 প্লাস 3 √2 মাইনাস 3 √10, তাই না? যোগ বিয়োগ তো কিছু হবে না, ওই জন্য এরকমই রেখে দিলাম। আর কি এবার মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হচ্ছে মাইনাস 24 মাইনাসে মাইনাসে প্লাস 9 √2 মাইনাসে প্লাসে মাইনাস 8 √5, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 8 না এটা 3 আছে, 3 √10, তাই না? নিচে দাগ 4 আর হচ্ছে 4 তার নিচে। এবার দেখ বেশিরভাগ টার্মে কিন্তু কেটে যাবে, কত কত কাটছে 24 এর সাথে মাইনাস 24, তাই না? 9 এই দুটো যাচ্ছে না, তারপরে লাস্টেরটা আর লাস্টেরটা কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, এই জিনিসটা দুটো হয়ে যাচ্ছে, মানে 9 9 তোর কত হয়ে গেল 18 √2 18 √2 দুটা যোগ করলাম, এই দুটা, আর বাকি দুটা কি হয়ে গেল, এই দুটা যোগ হয়ে মাইনাস 8 8 16 √5, তাই না? নিচে 4 কত দিয়ে কাটা যাবে, 2 দিয়ে যাবে, তাই না? 2 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 9 √2, আর এটা কত হয়ে যাচ্ছে 8 √5, আর নিচে কত পড়ে থাকছে 2, এটাই উত্তর। বুঝেছো তো? ঠিক আছে, যা ছুটি আছে।